এগুলোকে আমরা অবহিত না বা আমরা নিজেরা এগুলোকে ইনভেস্টিগেট করার চেষ্টা করছি। এটার সাথে আমি একমত পোষণ করলাম না। আমি আমি পার্সোনালি এটা বেশ কয়েক মাস আগে কোনো একটা কোম্পানি এরকম একটা প্রোডাক্ট তাদের প্রাইস বাড়তে ছিল। আমি সাথে সাথে সিআরও সাহেবকে টেলিফোন করলাম যে সিআরও সাহেব একটা খোঁজ দেন থেকে ব্যাপারটা কি, এটা এটা এত ড্রাস্টিক্যাল চেঞ্জ হচ্ছে কারণ প্রাইসটা। সিআরও সাহেব বললো যে খবর নিয়ে এসে আমাকে সমস্ত কিছু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল এবং সে বললো, আমি বললাম যে তাহলে ইমিডিয়েটলি এটার আপনি অ্যাকশন চলে যান। হ্যাঁ, তখন সে তাড়াতাড়ি মানে আমাদের তো কোনো কিছু এটা করতে গেলে বিসিকের একটা সার্টেন গাইডলাইন লাগে, সেটা আমরা সাথে সাথে বললো যে স্যার অলরেডি আমি বিসিক থেকে অবহিত করেছি। তা আমরা আসলে আমরা যে অবহিত না বা আমরা চেষ্টা করছি না এটা না, হ্যাঁ, সেটা হয়তো মানে আমাদের কিছু জায়গায় আইনের কারণে আমাদের বিলম্বিত হয়, এটা আমাদের সহযোগিতার প্রয়োজন, এটা একটা দিক। দ্বিতীয় দিকটা হলো আইটির যে প্রবলেমটা হয়েছে, আপনারা সকলে জানেন যে আইটির যে প্রবলেম হয়েছে আমরা তদন্ত টিম করেছি। তদন্ত টিম যে জিনিসটা মানে আমাদেরকে বলার চেষ্টা করেছে, আমরা অলরেডি আমরা শোকজ করেছি আমাদের যে কর্মকর্তারা, তাদেরকে আমরা শোকজ করার চেষ্টা করেছি। প্লাস আমরা আইটি আমাদের একটা ছিল যে তাদেরকে যারা এখন আছে তাদেরকে ট্রেন আপ করতে হবে, সে ব্যাপারে আমরা ম্যানেজমেন্টকে বোর্ড থেকে ইনস্ট্রাকশন দিয়েছি যে ইমিডিয়েটলি তাদেরকে টেকনোলজির উপর ট্রেন আপ করা হবে। এটা হলো তৃতীয়। আর তৃতীয় প্রশ্নটা হলো যেটা হলো কি বললো তুমি, তৃতীয়টা হলো মার্কেটের সমস্যা কি? আচ্ছা, সাস্টেইন করছে না, আপনি কোনো ফাইন্ড আউট করতে পারছেন? হ্যাঁ, এটা হলো আমরা পেয়েছি মার্কেটে। ধরো আমরা মার্কেটে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের আনতে হবে, শর্ট টার্ম নিয়ে আমাদেরকে মার্কেট যদি আমাদের বাড়াতে হয়। এইখানে আমরা বলছি যে একটা জিনিস হলো ফরেন ইনভেস্টর কিন্তু কমছে। আমরা সম্মিলিতভাবে বসে যে হোয়াট আর দ্য রিজনস টু ডিক্রিজ দ্য ফরেন ইনভেস্টর, এটা তো অ্যানালাইসিস করতে হবে। চলেন আমরা একসাথে বসে আমরা ডিসাইড করি কী কী কারণে হচ্ছে এবং কী করলে ফরেন ইনভেস্টর আমাদের এখানে আসবে। এরকম আমরা বলছি যে আমাদের যেমন আইপিওতে আমাদের রিফাইন করা দরকার, ফাইন টিউনিং করা দরকার, লিটল বিট রিফর্ম করা দরকার, আমাদের কিছু পলিসিগত সাপোর্ট, সেটা আমাদের কিছু ট্যাক্সেশনের ইস্যু রয়ে গেছে। আপনারা জানেন যে মার্কেটে আসলে এই মানে লিস্টেড নন লিস্টেড কোম্পানির মধ্যে কিন্তু ট্যাক্সেশনের গ্যাপ কিন্তু খুব একটা বেশি না। কাজে আপনারা জানেন যে খুব ভালো ভালো কোম্পানি কিন্তু এখনও কিন্তু আমাদের মার্কেটে কিন্তু এনলিস্টেড হয়নি। যেমন আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টর বলেন, আপনার আরএনজি সেক্টরে কিন্তু অনেক গ্রিন ফ্যাক্টরি তারা কিন্তু আসেনি। কাজে এই জায়গাগুলোতে আমরা কিভাবে করতে পারি, আমি আপনাদেরকে বলছি যে আমরা অলরেডি কিন্তু আমরা এখানে মুভ শুরু করে দিয়েছি। ইতিমধ্যে বিজিএম এর প্রেসিডেন্টের সাথে আমাদের মিটিং হয়েছে। আমরা তাদেরকে বলে আসছি যে আমি নিজেই গিয়েছিলাম স্বয়ং বিজিএম অফিসে উত্তরায়, আমি মিটিং করেছি আমাদের প্রেসিডেন্ট সাহেবের সাথে যে আমরা আপনাদের টপ 20-র সাথে বসতে চাই, আমরা একটু চা খাবো যে হোয়াই দে আর নট কামিং। কারণ আপনারা জানেন যখন একটা বায়ার বাংলাদেশ থেকে কোনো গার্মেন্টস প্রোডাক্ট পারচেস করে তখন বায়ার বিভিন্ন সাইট দেখার পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট দেখে যে ওই কোম্পানিটা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে লিস্টেড কিনা। লিস্টেড হলে মনে করে যে এটা একটা স্টেবল কোম্পানি। সুতরাং এই জিনিসগুলো আমরা তাদের সাথে ডিসকাস করেছি এবং আমরা হয়তো শর্টলি আপনারা দেখবেন আমরা হয়তো সহসাই আমরা এই সমস্ত কোম্পানিগুলোর সাথে বসার চেষ্টা করব। এছাড়াও আমরা আদার্স ইস্যুগুলো যে মাল্টিপল ট্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে বিভিন্ন যারা আসলে লিস্টেড হচ্ছে, সেই জায়গাগুলোকে আমরা কি করতে পারি সেই বিষয়গুলো আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এবং আমরা আমাদের পক্ষ থেকে যেটা আপনারা বলছেন, যেটা শুরুতেই আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে আমরা আমাদের ক্ষমতায়নটাকে কিভাবে কার্যকরীভাবে ব্যবহার করতে পারি, সেটাও আমরা আমাদের ডিএসির পক্ষ থেকে আমরা আরও সুন্দরভাবে প্রয়োগের ক্ষেত্রে আমরা নিজেরা সেটা চিন্তা ভাবনা করছি। স্যার একটা অ্যান্সার আপনি ক্লিয়ার না, আমি ক্লিয়ার না। বলো। সেটা হচ্ছে আমি যেটা বলছি যে আপনারা মানে কোনো একটা কোম্পানির শেয়ার দর বাড়লে আপনারা পরে দিচ্ছেন না, সেটা বলি দিচ্ছি সেটা যখন বাড়তে একটা পর্যায়ে যায়, কোনো একটা সময় এসে অনেক এমনকি ফেস ভ্যালু নিচে চলে যায়, কিন্তু আপনারা তখন কেন এটা নিয়ে করেন না? মানে এটা হচ্ছে দীর্ঘদিনে একটা বিনিয়োগকারীদের না, এটা বিষয়ে একটা উদাহরণ আছে স্যার। কোনো একটা কোম্পানি 10 বছর আগে 160 টাকা ছিল, সেটা 13 টাকায় নামছিল, এবং এইরকম এখনো আছে 70 টাকার কোম্পানি 4 টাকায় নামছে। না, ঠিক আছে, আপনারা বলতেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা আমরা যে ওই সময় করি নাই, তোমাকে যদি আমরা
সত্যিকার অর্থে তুমি যদি আমাদের মাঝে বসো, ওই সময় আমরা ওগুলো করি। আমরা আমাদের সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু সংশ্লিষ্ট জায়গায় কিন্তু আমরা এগুলো ইনফর্ম করি, বুঝতে পারছো? এখন তোমাদেরকে তো সব বিষয় কিছু জিনিস ইনফরমেশন থাকে যেগুলা ইন বিটুইন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য রেগুলেটর আমাদেরকে করতে হয়। কাজে এগুলো যে আমরা করি না এরকম না, হয়তো আমরা তোমাদের কাছে বা বিনিয়োগকারীদের কাছে পাবলিকলি বলা যায় না, কারণ তোমরা জানো ক্যাপিটাল মার্কেট ইজ ভেরি সেন্সিটিভ মার্কেট। এখানে সব কিছু তথ্য যদি আমরা বলে দেই তাহলে দেখবো যে পরের দিন, যেমন তুমি একটা কথা বললা যে স্যার আপনি কতদিন মিটিং করছেন, তারপরে মিটিং করছেন, আজকে মিটিং করছেন। উই হ্যাভ দ্য গুড ফেইথ, আমরা কিন্তু আমাদের ভালো উদ্দেশ্যে করছি। এখন আমরা যদি চিন্তা করি ভালো উদ্দেশ্যে মিটিং করলে কালকে ক্যাপিটাল মার্কেট ফল করবে, আমরা এটা চিন্তা করে মিটিং করতে পারি না। আমরা মিটিং করব যে আমাদের গুড ফেইথ আছে কিনা, আমরা ভালো চিন্তার আলোকে করছি কিনা, এটাই আমাদের চিন্তা করতে হবে। এবং ক্যাপিটাল মার্কেট ফল করুক আর রেজ করুক, ওকে ওর গতিতে চলতে দাও। দ্যাট ইজ দ্য ক্যাপিটাল মার্কেট, বুঝতে পারছো? তো থ্যাংক ইউ। আর কারো কিছু নেই মনে হয়? জি জি আপনি একটু আগে বললেন যে বিদেশি বিনিয়োগকারীরা যেভাবে কিছুদিন আগে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের একটা মিটিংয়ে অস্ট্রেলিয়ার ডেপুটি এগ্রিকালচার জি অস্ট্রেলিয়ানরা ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল বলা ছিল যে বিনিয়োগের ব্যাপারে তার তখন উনি বলছেন যে বাংলাদেশে কেন তারা বিনিয়োগ করছে না, তখন ওরা ট্রান্সপারেন্সির কথা বলছিল, সাধারণ ট্রান্সপারেন্সি। এখন প্রশ্ন হলো বিদেশি বিনিয়োগকারী প্রতি আস্থা আনার জন্য যে পরিমাণ ট্রান্সপারেন্সিটা দরকার, সেটা আসলে কোন ধরনের ট্রান্সপারেন্সি এবং সেটার জন্য আসলে আপনারা কি কোনো মানে কি উদ্যোগী? আচ্ছা শোনো, এটা কোনো মাপকাঠি আছে? হ্যাঁ না, বিদেশি বিনিয়োগকারী তো বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে ছিল এবং আছে। বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে যে নেই এটা না। বিদেশি বিনিয়োগকারীরা অনেক কারণে হয়তো বাংলাদেশের মার্কেট থেকে সরে গেছে বা তারা আসতে পারছে না। এটা আমাদের মার্কেটের উপর তাদের যে ফেইথ নেই বা ট্রান্সপারেন্সি নেই, এটা কিন্তু কোনো কারণ না। আমি যেটা মনে করি যে বাংলাদেশের মার্কেটের একটা আমাদের করোনাকালীন, তারপরে হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে ফ্লোর প্রাইস, এই ইস্যুগুলোতেই কিন্তু তাদের একটা সংকোচন মনোভাব তৈরি হয়েছে। যে জায়গাটায় আমাদেরকে কিন্তু এখন কাজ করতে হবে, তাদের পাশে বসে বলতে হবে যে আসেন। এবং অ্যাকচুয়ালি এই ট্রান্সপারেন্সির ক্ষেত্রে আমি যেই জন্য জিনিসটা বললাম যে যখন একটা কোম্পানি লিস্টেড হয় তার ট্রান্সপারেন্সি কিন্তু নন লিস্টেড কোম্পানির চেয়ে অনেক গুণে বেড়ে যায়। এই জন্য নন লিস্টেড কোম্পানি কিন্তু আসতে চায় না সহজে মার্কেটে। আসলেই কিন্তু তার সমস্ত অ্যাকাউন্টস, আদার সহায় সম্পত্তি কিন্তু আমাদের কাছে উন্মুক্ত করতে হয়। এই জন্য আমি বলছি যে যারা লিস্টেড এবং নন লিস্টেড তাদের মাঝে কিন্তু একটা কিন্তু এই ট্যাক্সেশনের গ্যাপ, ভালো বড় গ্যাপ তৈরি করা উচিত, যেন নন লিস্টেড উৎসাহিত হয় এই ক্যাপিটাল মার্কেটে আসার জন্য। থ্যাংক ইউ স্যার। আমার